সিএনএফে আওয়ামী লীগ দোসরের জায়গা হবে না, হবে না, হবে না, হবে না। রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সিবিএ 234-এর সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক অপপ্রচার, আওয়ামী লীগ পন্থী ফ্যাসিস্ট গোষ্ঠীর ষড়যন্ত্র এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম সিএনএফ যুব গোষ্ঠী ও সচেতন মহল। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে আসা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বিগত আমলে ফ্যাসিস্টের দূষকদের হাতে সবসময় নির্যাতিত ছিল। এখন যদি নিজ দলের নেতাকর্মীদের কাছে যদি এভাবে নাজাহাল হয় মিথ্যা অপবাদ নিয়ে, এটা খুব দুঃখজনক। প্রমাণের ভিত্তিতে যদি বাবু অন্যায় করে ছাতাবাজি করে থাকে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আমি মনে করি। কিন্তু অহেতুকভাবে নির্দোষ ব্যক্তিকে কেউ যদি প্রতিবন্ধী করার জন্য, তার ইমেজ নষ্ট করার জন্য, তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, এটা খুব দুঃখজনক। যারা এ ধরনের কাজ করছে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং বাবু একজন রাজনীতিবিদ, সমাজসেবক। সে বিগত ফ্যাসিস্ট আমলে আমি যতটুকু জানি যেদিন তার বাসর ছিল সে বাসর পর্যন্ত করতে পারে নাই। ফ্যাসিস্টের দোষরা তাকে নির্মমভাবে নির্যাতন করেছেন। এই যে ভাইয়ের উপর অত্যাচার, এখানে ঢুকতে পারতেছে না, এখানে হয়রানি, ওনার উপর নির্যাতন, আওয়ামী লীগের দোষররা ওনাকে হুমকি টুমকি দিচ্ছে, এগুলোর বিচার চাই আমরা। এখন চাইলেও এখানে আসতে পারি না। আমাদের কিন্তু দলীয় মানুষে দিই, টাকা পয়সা দিই, তারা এখানে এখনো টিকে আছে। আমরা এটার থেকে অফসোস চাই। এইসব লোকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, এর আগেও গত বছরের ফেব্রুয়ারি মাসে রাউজানে সন্ত্রাসী হামলার শিকার হন পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। সে সময় তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হলে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও পুনর্ব্যক্ত করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।